এই রাজ্যে আগামী দিন ভূমিকম্প হবে, রাজনৈতিক ভূমিকম্প হবে। টেরই পাইতো না, জানে না। এই যে জনসভা নাড্ডা সাহেবের জোর জবরদস্তি কইরা আনছে, তারপরে গেট লাগাইলায়, গেট ঠেললা বাইরে যায়, গেট লাগাইলায়। কত জায়গাতে কত রকম ভেলকি দিয়ে আনছে মানুষরে, জোর কইরা ভেলকি দিয়ে, অপবাদ দিয়া, মিথ্যা কথা কইয়া। বন্ধ করুন এগুলো। যায় দিন ভালো যায়, আসছে দিন ভয়ঙ্কর। ভয় পায়েন না। 8 বার আক্রান্ত হয়েছি, কিচ্ছু করতে পারতো না। डोंट डाई, मौत से पहले मरना नहीं। डोंट डाई लाइक ए कवर्ड। डेमोक्रेसी का मजाक बना के रखा ये लोग। এরপরে কয় কি কয়, তারা উন্নয়ন দেখে না। চশমা খুল কি তার কি জানি কইছে ডায়লগটা, চোখে ছাউনি পড়ছে। মা গো মা, দাঁতের ডাক্তারেরই কত, চোখের ডাক্তার কি কইল হইলে। আর এখন একটা দেখছি কি আবল তাবল বেশি বলতে পারে। আগেরটার লোকে বর্তমানে কম্পিটিশন, আগেরটা লোকে বর্তমানে কম্পিটিশন চলছে, কে আবল তাবল কইটা ট্রোলিং কার বেশি হয়, ভিউ কার বেশি হয় সামাজিক মাধ্যমে। এই তো কম্পিটিশন। মানুষের উন্নয়নের কথা কই কয়, মানুষের দুঃখ সুখে হাসপাতালে গেছেননি? আহা, কি করুণ চিত্র, কি করুণ চিত্র। আমি কই না কেলিগা ওই রে কিছুদিন একটা দপ্তরটা চালাই ইসলাম, তো কইলে কইব ইচ্ছা করে বলতে আমি স্বাস্থ্যটা কয়, আমি লিখে স্বাস্থ্যটা বেশি কথা, কিন্তু আমি জানি স্বাস্থ্যটা ভাইঙ্গা শেষ। স্বাস্থ্যটা হয়ে গেছে এখন কিছু লোকের রোজগারের ধান্দাবাজ, মানুষকে স্কুইজ করার একটা জায়গা, চিকিৎসা নামে ভণ্ডামির একটা জায়গা। এভাবে চলতে দেওয়া যায় না বন্ধুরা, আমার মায়েরা বোনেরা, সভ্য ত্রিপুরাবাসী জাগুন, মনের ভয়টা কাটান। কি করতে পারবো, কি করতে পারবো? আমি সকলের কাছে অনুরোধ করব, আইডেন্টিফাই দোজ ক্রিমিনালস। ওই সমস্ত সমাজদ্রোহীদের আইডেন্টিফাই করুন। কেন আইডেন্টিফাই, কি করবেন আপনারা? মারতেন না, সামাজিকভাবে তাদেরকে আইসোলেট করুন, সামাজিকভাবে তাদেরকে আইসোলেট করুন। আর আরেকটা কথা বলবো, ছোট হোক বড় হোক, জানে পুলিশ কর্তনক্ষণে, কারণ পুলিশের তারাও অপমানিত, পুলিশের তারারও তুই তারাক্কা কইরা কয়। আমি তো একটা কনস্টেবল, আমরা তো একটা কনস্টেবল, তার সম্মান, তার বর্দির সম্মান দিয়ে কথা কই, আপনি আপনি কইরা কথা কই। তারা ওসি ডিএসপি তুই তারাক্কা কইরা কথা কয়। ওসি বিভিন্ন জায়গার ওসিরা তো চর থবর কি ঘুষি তো মারে। ওই পুলিশ কি খুশি মনে করেন? না, আরো সময়টার অপেক্ষা করতেছে, সময়টা পায় এগুলোই। আমরার পাওয়ারটা কিতা, আমরার পাওয়ারটা কিতা, আমি সময়টা একটু আজ্ঞা কাট্টু আজ্ঞা কাট্টু আজ্ঞা। এই রাজ্যে আগামী দিন ভূমিকম্প হবে, রাজনৈতিক ভূমিকম্প হবে। তো এইভাবে বেকারদের জীবন যদি যৌবনটা নষ্ট করে, কিসের সরকার এটা? বেকার বিরোধী সরকার, করাপশনে ছেয়ে গেছে। ভাই বন্ধুর সরকার। বর্তমান যে সরকারটা চলছে, এটা ভাইয়ের সরকার, এটা বন্ধুর সরকার। বন্ধু আছে মহাকরণে বসে, ভাই আছে নানক খেলোয়াড় জগৎ থেকে শুরু করে সমস্ত পেরিফেরির মধ্যে তার আধিপত্য দেখানোর চেষ্টা করছে।
কাজে আমরা বলি এটাকে ভাই বন্ধু সরকার, লুটপাটের সরকার, কমিশন খোরের সরকার। আমি তো অ্যাসেম্বলি দাঁড়িয়ে বলেছি বিকাশ হয়েছে বিকাশদের মতো লোকদের, সবকা বিকাশ, ওই বিকাশদের মতো লোকদের বিকাশ হয়েছে, অন্যদের না। মানহানি মামলা করুন, এখন বলছে আউটসাইড দ্য কোর্ট বয়ে গেলে শেষ করে আমি চাই। কেস করছেন, কেস চলুক, আমি কেন রফা দফা করবো, কেন আউটসাইড দ্য কোর্ট সেটেলমেন্ট করবো? কেস তো টিকবেই না। আর আমি যা বলি সত্য কথা বলেছি। ঘুম থেকে উঠে জায়গার দালালি চলছে, ক্রয় করবে টাকা দিতে হবে, যে কিনবে তাকে টাকা দিতে হবে, যে বিক্রি করবে টাকা দিতে হবে, বাড়ি করবে ইট বালু সিমেন্ট, প্রত্যেক জায়গায় সিন্ডিকেট, বাজপা করবে। সকালবেলা আমি বুথের প্রেসিডেন্ট, কি কিল্লি গাইছো বাবু, আপনি নাকি বাড়ি করবেন শুনছি। হ্যাঁ, আমরা ইট বালু সিমেন্ট আমরা দিব, কিন্তু ইট বালু সিমেন্ট রড আমরা কিন্তু দিব। মানুষের আতঙ্কে ভয়ে, আচ্ছা বাবু ঠিক আছে তোমরাই দিও। এই তো চলছে সর্বত্র, জুলুমবাজি, অত্যাচার, কমিশন খোর, দালালি, এগুলো নির্দ্বিধায়। এমন অনেক জায়গা আছে জানেন, তিপ্রাসা আমাদের এখান থেকে বেশি দূর না, মুনলাইট রেস্টুরেন্টে একটু পরই একটা দিলীপ দেববর্মা একটা লোক আছে, তার এই যে নগর হলিক্রস স্কুলের আগে বা দিকে যতগুলো জায়গায় এখানে একটা হোটেল বানাইতে ছিল, বদ্ধটদ্ধ হয়েছে, এই জায়গাটা দিলীপ দেববর্মার, তার জায়গা। আহা, তার কাছে পর্চা আছে, পরে এই সব পর্চা ক্যান্সেল করে তার নামে, সরকারের নামে করে লাইছে, কেস চলছে। এরকম ঘটনা বহু জায়গায় রয়েছে, বহু জায়গায় সারা ত্রিপুরা জুড়ে। অমুকের নামের জায়গা, সে হয়তো কলকাতা, সে হয়তো বাংলাদেশ থাকে, সে হয়তো ওই জায়গায় থাকে, আয়া দেখতেছে উমা আমার জায়গা, আমার দিন নাম নাই, পর্চা নাই, আরেক নামের পর্চা হয়ে গেছে, সরকারি জায়গা অন্য নামে করে দিতেছে। এই সমানে চলছে বন্ধুরা, সমানে চলছে এসব জুমলা। দশম পাস করলে স্কুটি পাইব, বুঝছে না? সাংবাদিক বন্ধুদের আমি জিজ্ঞেস করতে চাই, বাইরে 16 বছরে 10 ক্লাস পাস করে 16 বছরে স্কুটি দিব, চলাতে পারবো নি? এমন জুমলা ঘোষণা অনেক। চিফ মিনিস্টার এবং দিদেন খাদ্যমন্ত্রী, না এখনো বোধ সরি এখনো খাদ্যমন্ত্রী, রেশনের মাধ্যমে মশলা, চা, তেল, সরষের তেল, বিভিন্ন মশলা, ঘি টি কত কিছু অ্যানাউন্সমেন্ট করছে না? আসেনি হলে ব্যবস্থাটা? এখন পাননি ত্রিপুরাবাসী যারা রেশন থেকে জিনিসপত্র নেন, জিজ্ঞেস করতে চায়, পান বন্ধ। কারণ কি জানেন? আমি এখানে এই জায়গা তো খাদ্যমন্ত্রীর দোষ দিব না, 3 বার ফাইল গেছে, 3 বার ফাইল গেছে ক্যাবিনেট থেকে টার্ন ডাউন হয়ে পড়ে। কারণ কি জানেননি? সরকারের 1 টাকাও লাগে না, কিন্তু তাহলে ফাইলটা ফেরত হয়ে গেলে ক্যাবিনেট থেকে, কারণ ক্যাবিনেটের আগে ওই বন্ধুর কাছে যাওয়ান লাগে। ওই যে মহাকরণ একটা বন্ধু বয়ে রাখছে, ওই বন্ধুর কাছে যাওয়ান লাগে। এবার বন্ধুর কাছে গেলে না ফাইলটা ক্লিয়ার হইব, বন্ধুর কাছে গেলে কইব, ও তুমি তো দিবা, তুমি তো টেন্ডারটা পাইছো, দিমু তোমারে, ওই আমরার বাগা কত কইলাম, আমরার কমিশন কত কইলাম। এই তো চলছে, কাজে বাগাও দেয় না। হালাফলা রেশনের মাধ্যমে তেল, মশলা পাতি, আরো কি কি ঘি টি যা যা পাইতেন, এগুলো বন্ধ হয়ে গেছে, বুঝছেন তো? তো এই সরকারটা, আমি যদি বলি দুর্নীতি আপাতমস্তক, আমি জানতে চাই শিক্ষিত বেকাররা টিপিএসসি পরীক্ষা দেয়, একটা পরীক্ষার ইন্টারভিউ হয়, এটা সম্পন্ন হতে হতে মিনিমাম 4-5 বছর লেগে যায়।
এখনো এরকম অনেক ইন্টারভিউ রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, 3 বছর হয়ে গেছে, পরীক্ষা হয়নি। পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ হয়নি, 3-4 বছর হয়ে গেছে। এমন বহু পরীক্ষা রয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই শিক্ষিত ছেলে মেয়েদেরই 4-5 বছরের যে সময়টা যে নষ্ট হলো, মানিক সাহা কিংবা বিজেপি এটাকে ফিরিয়ে দিতে পারবে? তাদের মূল্যবান জীবনের 5টি বছরের সময় ফিরিয়ে দিতে পারবে কি? পারবে না। কত পরীক্ষার্থী বসে ত্রিপুরা রাজ্যে? টিপিএসসি পরীক্ষায় কত পরীক্ষার্থী, অথচ ইউপিএসসি যখন পরীক্ষা হয় মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স, ওদের শিডিউল, ওদের কবে পরীক্ষা হবে, কবে ইন্টারভিউ হবে, কবে রেজাল্ট হবে, তার শিডিউল বের করে দেওয়া হয়। আর আমার এই রাজ্যে কিচ্ছুই নাই, কিচ্ছুই নাই। বিভিন্ন দপ্তরে সেই ভাজপা সরকার আসার পর গত 7 বছরে 30,000-এর অধিক, বাজেট এতে গ্লান্সে দেখলে বোঝা যায় 30,000-এর অধিক রিটায়ারমেন্টে গেছে। ভিআরএস এর কথা বলছি না, শুধু রিটায়ারমেন্টে গেছে 30,000-এর অধিক। তাছাড়া ভলেন্টারি সার্ভিস, গভর্নমেন্ট রিটার্ন সার্ভিস, ভিআরএস নিয়েছে এরকম কয়েক হাজার বিভিন্ন পোস্টের এরা খালি পড়ে রয়েছে। চাকরি গত 7 বছরে কত হাজার হয়েছে। রেগুলার, ইররেগুলার, আউটসোর্সিং সমস্ত কিছু মিলে তাদের বক্তব্য যদি সত্য কথা ধরে নিই, মাত্র 13,000 চাকরি হয়েছে। 30,000 রিটায়ারমেন্ট গেছে, ভিআরএস গেছে আরো অনেক। 7 বছরে মাত্র তাদের বক্তব্য, তাদের কথাটা যদি আমি সত্য ধরে নিই, মাত্র 13,000 শূন্য পদ পূরণ করা হয়েছে। বাকি তো 1 বছর পর তো এই পদগুলো অবলুপ্তি ঘটে যায়, আবার নতুন করে ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিতে হয়। আর একজন মন্ত্রী, আমার স্নেহধন্য মন্ত্রী, তাকে দিয়ে সমস্ত বলানো হয়। তাকে ভুল বুঝবেন না, তাকে দিয়ে বলানো হয় কি অমুক ডিপার্টমেন্টের এতটা পদের সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেটে, আমরা বেকার আবার বাবা বাবা বা একটা পোস্ট, এতগুলো পোস্টের সিদ্ধান্ত, বাস। এরকম বহু অ্যানাউন্সমেন্ট যেটা ম্যাটেরিয়ালাইজ করতে পারেনি, এমন অ্যানাউন্সমেন্ট হয়ে রয়েছে, এখন অব্দি হয়নি। তো এইভাবে বেকারদের জীবন যদি যৌবনটা নষ্ট করে, কিসের সরকার এটা? বেকার বিরোধী সরকার।